একটু পরে প্রস্তুত হই, এত লজ্জা আছে। এতদিন আন্তর্জাতিক দলের প্রচার করতেন, এতদিন কমিউনিস্ট পার্টির প্রচার করতেন, একটু লজ্জা পাইব। লজ্জা নাই। আমরা আমন্ত্রণ করছি পেচারথল থেকে জিতেন্দ্র চৌধুরী বলুন, অনিল চাকমাই বলুন, আর শান্তনা চাকমাই বলুন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আসুন। একবার জীবন পথ থাকাকালীন একটা লাস্ট ফাইট নেই আমরা দেশাত্মক আন্দোলনের জন্য। আমাদের এই মাটিতে আমরা যেন মাথা তুলে দাঁড়ায় অন্যদের মতো, বিশেষভাবে বাঙালিদের মতো আমরাও মাথা তুলে দাঁড়ায় এখানে নিজের হাতে নিজে কথা কইতে পারি। এই তার জন্য আপনাদের অনুরোধ জানাই, সবাই আমার ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। টিপ্রা মথায় গ্রন্থ বোবাগ্রায় গ্রন্থ। বাংলাদেশের জন্য যুদ্ধ হয়েছিল। বাঙালিরা, আমি বাঙালিদের প্রশ্ন করছি, মনে করিয়ে দিচ্ছি আবার বাঙালিদের, বন্ধু, আমরা টিপ্রারা যদি না থাকতাম আজকেও আপনারা নেংটি পড়া অবস্থায় থাকতেন। আমরা টিপ্রারা আপনাদের জায়গা দিচ্ছি, এখানে খাওয়া দিচ্ছি, আমরা জমি দিচ্ছি, সোনার গয়না বিক্রি করে আমরা মুক্তিযুদ্ধে আপনাদের সাহায্য করলাম। কিন্তু আজকে অনেকে বলে, ওই অনিমেষ বাবু আর প্রভু কিশোর আমাদের মহারাজা, উনি সাম্প্রদায়িক। আমরা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে, বাঙালিরা আমাদের বন্ধু, বাঙালিরা আমাদের শুভচিন্তক, বাঙালির বিরুদ্ধে আমাদের লড়াই না। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের এই জন্য আমরা ছাড়বো। আমি শুনি অনেক সময় বেচার করলে অনেক লোক মুসলমানের লোকে বিয়ে করতে এখানে। আমি কই, দেখেন, মুসলমানের সঙ্গে বিয়ে করা খারাপ ভালো আমি এটা কইতাম। সমস্ত চারটা মেয়ে যদি বিহারের লোকে বিয়ে করে, মুসলমানের লোকে বিয়ে করে, এই জুজু পাথর তুরু কে কইব? কে কইব এটা? আর সমস্ত চারটা ছেলে মেয়ে, ছেলেরা যদি পড়াশোনা কইরা বিহারি বউ আনে, উড়িয়া বউ আনে, জন্মের পরেই কইব মা হামকো খানা দিজিয়ে, আর জুজু পাথর তুরু কইত না। এই কারণে চারটা সমাজ রক্ষা করতে গেলে মহিলাদের চিন্তা হইব, কার লোকে বিয়ে করতে হইব, সমাজ রক্ষা করতে হইব। আমাদের আমার বুক ব্যথা হয়, আমারও সময় বুক ব্যথা হয়। আমি দেখি সুন্দর একটা সুন্দরী চাকমা মেয়ে, আগরতলার হলিক্রসের ছাত্রী, আর তার লোক একটা পাঞ্জাবি। আমি পাঞ্জাবির বিরুদ্ধে না, একটা পাঞ্জাবি ছেলে এখানে আলুর মতো কইরা চুল বাঁধছে, এখানে মানে আসল পাগড়ি লাগাইছে না, ছোট বয়সের পাঞ্জাবি, এখানে আলুর মতো কইরা এটা লাগাইছে। আমি দেখলাম হাইটটা দেখতেছে, হাত দুইটা হাইটটা দেখতেছে, আবার ফিরেছে। ফিরার পর আমি কইলাম, ওই নব্বই ঠাকুরা যে আমি ভাবছি ককবরক কইব। ওই আমার ইংরেজিতে কইতেছে, আই ডোন্ট টু ককবরক। আমি ইংরেজিতে কইলাম, which language do you speak? I am Chakma. I speak English, Bengali and Chakma. আমি কইলাম, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এই আলুর মতো চুলের লগে ঘোরাঘুরি করতেছ। হ্যাঁ, তোমার মতো সমস্ত চাকমা মেয়েরা যদি এইরকম আলু নিয়ে ঘুরে, চাকমা সমাজ থাকতো না। যাও বাড়িতে। কয়েক বকা দিয়ে আমি আমার ইভিনিং ওয়াকে গেলাম, দুঃখ হয় আমার। এই কারণে আমরা মহিলারা আইনা TW, এটা খাওয়ার কেক না, এটা একটা সংগঠন। এখানে বুঝাই দিব মহিলাদের একটা ভূমিকা থাকবো। মহিলা যদি না থাকে আমিও নিমেষ ব্যাপারও আইতে পারতাম না। আমার মায়ের পেটে 9 মাস থেকে পৃথিবীতে আইলাম। মহিলাদের গুরুত্ব আছে, মহিলাদের সম্মান দিতে হইব, মহিলারা সমাজ রক্ষা করতে হইব। আজকে এই রূপটাও চাকমা, আমি ব্যাপার না, আমি শার্ট প্যান্ট পরা, জিন্স পরা, সেও জিন্স পরা, তারে দেখলে চাকমা না ব্যাপার কেউ বুঝতো না। কারণ হুকুমবার আমারও যদি আমি চুপচাপ দাঁড়াই থাকি, আমারও কবিতা চাকমানি না ব্যাপার না দিয়ে আমি বুঝতো না। কিন্তু মহিলারা আজকে 5টা পুই যাইছেন,
কালার দেখেই বুঝবে এটা চাকমা আর এটা দিয়া। এই কারণে মহিলারা সমাজ রক্ষা করতে, আপনারা এটা ভাববেন না আরে অনেকে আর বিক্রি কইরা খাই, এটা আছে নিজের করে। এটি কি করে বাংলা মদ বিক্রি কইরা আমাদের খাইতে হয়, কোনো কিছুর উপায় না থাকলে কি করব? কিন্তু এইটার অর্থ এমন না ওই বিহারি ট্রাক ড্রাইভার আয় এখানে মদ খাইতে দিকে আমার তার লোকে বিয়ে করতে না, এটা আপনারা করতে চান না। মদ বিক্রি করবেন, পয়সা রোজগার করবেন, বিহারির জায়গায় থাকবো, চাকমা জায়গায় থাকবো, এইটা আমরা চাই। এইটা হচ্ছে জাতির সত্তা। আমরা কেউ কইতাম না মালিক সরকারের মতো, আমরা সবাই ভাই ভাই। ওই আপনারা কি করছে, একটা চাকমা ব্যবসায়ী নাই আছে, থাকতে পারে 5-6 লক্ষ টাকা রোজগার করে, কিন্তু কোটি কোটি রোজগার করে চাকমা কোনো ব্যবসা বাণিজ্য করার মুখ নাই। কেন নাই? কারণ আমরা উপর খালি বাজার বয়ে পেচারথল বাজারে ওইটা চাকমা ব্যবসায়ী আছে। আপনারা বলেন আমরা খালি কিনা খাওয়া খালি আমরা রোজগার করবো, ধানের ক্ষেতের ধান বিক্রি করবো, অন্যের দোকানে গিয়া খালি কইবো কাকা কত টাকা আইছে, 55 টাকা, আজকে 40 টাকা দিব, বাকি 15 টাকা পরে দিব, কেমন কই আমরা খালি এইভাবে হইতো না। ভূভাগরা কইছে যে আমরা গ্রেটার ত্রিপুরা গঠন করলে আমাদের 19টা জাতি, এইখানে আমরা চাকমা, দেববর্মা, রিয়াং, আমরা সবাই আমাদের মধ্য থেকে বিজনেসম্যান হইতে, আমাদের টাকা আমাদের কাছে থাকতে দিবে। আগে দেবী চাকমা এখানে একটা হোটেল নাকি খুঁজছিল, দেবীর কথা তো আমার মনে আছে। সেও বলে দিয়ে করতে আমতলার জামাইয়ের বাড়ি আমি শুনলাম। আগে একটা দোকান খুঁজে, দোকান শেষ, কেমনে চলবো দোকান? পুঁজি থাকবো 50,000, বাকি খাই দেখবো মানুষের 1 লক্ষ, আর কেমনে দোকান থাকবো? এই কারণে আমাদের নিজের শাসন, নিজের রাজ্য লাগে। অনেকে আমাদের ভাগ বিভাগ করতে চেষ্টা করে। জম্পুই হিলসে বলে গিয়া বুঝাইছে কয়েক মিজুরা তোমরা টিপ্রা মথা কইলে কি হইব? টিপ্রা মথা দল এটা মিজুদের দল না। একজনও যদি মিজু এখানে থাকে বা জম্পুই হিলসে বয়া যদি আপনারা আমাদের বক্তব্য শুনেন, আমরা টিপ্রা মথার ওয়ারিয়ার্স নামটা বলছি কুমাগ্রার পক্ষ থেকে। মিজু সারা ব্রাদার্স এন্ড সিস্টার টিপ্রা মথা তোমাদের জন্য কাজ করবে। বরঞ্চ যারা তোমাদের এই কথা দিছে সেখানে মিজুরা আমাদের সাথে আইন, রাস্তা অবরোধ করেন। কি করছে এরা? বলে আসামে মিজুদের সঙ্গে যখন লড়াই হইল আসামিদের, তখন সেখানকার বাঙালিরা মিজুদের ডালের ব্যাগ, চালের ব্যাগ আটকে দিল। কে দিছে তখন? এইখানকার রিয়াংরা, চাকমারা এই দাম ছড়া গ্রুপ দিয়া তখন চাল ডাল পাঠাইছে। এই কথা আপনারা ভুলে দেয় না। আমাদের পরিচয়, আমাদের চেহারায়, ভাষায় আমাদের পরিচয় না। অনেক দেববর্মা KOKBOROK জানেন, এমন অনেক দেববর্মা আছে, কিন্তু আসলে তারা সত্যিকারের দেববর্মা। ভাষা দিয়া হয় না, আপনার পরিচয়। একজন চাকমা মানে কইছিলেন 2016 সালে আইপিএমটির একটা জনসভা ছিল, আইপিএমটি পার্টি 23 আগস্ট। আইপিএমটির লগে যখন সেখানকার লোকাল বাঙালিদের মোটামুটি খন্দ যুদ্ধ হইল, একজন চাকমা বলে বকতলা বাজারে গেছে কাপড় কিনতে। এর দীক্ষা বলে কয় দেববর্মাদের দর, দেববর্মাদের দর, এটা বাস্তব কথা। তো কই চাইলে তো চাকমা গেছে না, মানুষ দেববর্মাই গেছে। আমরা ত্রিপুরা মধ্যে এটাই কইতে চাই মানুষের কাছে, বাঙালিদেরও আমরা গোলামি দিতাম না, কেউই দিতাম না। এই যে কাজগুলি করাইতেছে আজকে বিজেপি, মহারাজারা নাকি রাজবাড়িতে জব্দ করবো, 40,000 লুট নিয়ে দেবো ত্রিপুরা লুট। আমি জোর গলায় বলছি, এই হলের মধ্যেও ত্রিপ্রাসা ছাড়া ওয়ান সব আইছে,
ওয়ানসা টিপ্রাসা মিললে আগামী বিধানসভা নির্বাচনে মিনিমাম 35টা সিট দখল করে আমরা ত্রিপুরার যে ক্ষমতায় আনবো, এইটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনারা দেখছেন না সেদিন আস্থা বলে কি হারে লোক গেছে সেখানে। এইটা কি শুধু ত্রিপুরারাই গেছে, বৃহৎ অংশের ত্রিপুরারা গেছে, বাঙালিরাও সেখানে। আপনারা ইন্টারভিউ দেখেন, একজন বাঙালি জিজ্ঞাসা, তুমি তো ত্রিপুরা না, তুমি কেন আইছে? বিজেপি। এই সমস্ত মিথ্যা কথা মানুষের কথাই কইতে দিতেছে না, বাড়ি করে আগুন ধরাই দিতেছে। ত্রিপুরায় 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার আইনটা পর্যন্ত বক্তৃতা দেওয়া দিতেছে না। বক্তৃতা দিতে গেলে ইটের টুকরা তাইনের মাথার উপর ছুঁড়া ফালাইতেছে। এই অবস্থা থেকে যদি আমাদের মুক্ত হইতে হয়, সবাই বুঝছে, এখন বাঙালিরাও বুঝছে ত্রিপুরা মাথা বাঙালির বিরুদ্ধে না, বাঙালিরাও ত্রিপুরা মাথায় ভোট দেবে, এটা আমাদের বিশ্বাস। এবং আপনারা দেখবেন উনি যেটা বলেছেন যে ফুলের মালা তৈরি করতে থাকেন, কত সুন্দর কথা কইতেন। তাই বাচ্চা হওয়ার আগে বাচ্চার জামার প্যান্ট কিনে রাখেন, মানে বাচ্চা হবে এটা নিশ্চিত। এতদিন রাজনীতি করে তাই এই কথা কইতে পেচারথলে ত্রিপুরা মাথার ক্যান্ডিডেট জয়লাভ করবে এবং সেই ফুলের মালা আপনারা তৈরি রাখবেন। আর আমি এই কথাও কই, আজকে এইখানে যেভাবে মহিলারা আইছেন, অনেকে হয়তো বা চেষ্টা করছিল ওইখানে যেন মহিলারা না যায়। ওইখানে মহিলারা গেলে সুবর্ণা খিসা স্টার হয়ে যাবে, বা এইখানে অমক বাবু, অনিল বাবু, বিমান বাবু স্টার হয়ে যাবে। ত্রিপুরা মাথা কেউ স্টার করার জন্য প্রোগ্রাম করে না, ত্রিপুরা মাথা প্রোগ্রাম করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আনার জন্য এবং মহিলাদের সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি এটা বোঝানোর জন্য। আর যারা বুকা, এই বুকারা মনে করে যে এখানে মহিলারা আইলে সুবর্ণা খিসা স্টার হইব, তাইনের স্টার হওয়ার কি প্রয়োজন আছে? তাইকে ফিল্মে অ্যাক্টিং করবো নাকি? করতো না। হ্যাঁ, তাই ফিল্মেও অ্যাক্টিং করতো না, স্টার হইতো না, সমাজ সেবার কাজ করছে। ভদ্র মহিলা সারা পেচারথল কেন্দ্রের মধ্যে ঘুইরা এই মহিলাদের আনছেন। আরো যদি আমরা আনতে পারতাম, এটা সাকসেস থেকে বৃহৎ সাকসেস হইত। আমি অনুরোধ করব আপনারা যারা মহিলাদের মধ্যে আজকে সুবর্ণা খিসাগো TWF এর পাশে আপনারা যারা দাঁড়াইছেন, ভয় পাবেন না। কে প্রার্থী হবে এটা ঠিক করবে মহারাজা, এটা কেউ ঠিক করবে না। আর প্রার্থী তাদেরকেই করা হবে যারা ময়দানে থাকিয়া কাজ করব, তারাই প্রার্থী দিব। আর প্রার্থী ঠিক করবেন মালিক আমি অনিমেষ করবো না। তবে আমি জানি মহারাজার মনোভাবনা, আমি জানি, আমরা জানি যারা কাজ করবে ময়দানে মাটি কামড়াইয়া যারা পইরা থাকবো, এরাই প্রার্থী হইব, এরাই MLA হইব, এরাই মন্ত্রী হইব। বাড়ির পরে যারা অঙ্ক করবো, এটা তাসের খেলা না। বউ অন্যের বাড়িতে গিয়া কাজ করব, আর জামাই আইয়া পেশার তোলে তাস খেলবো, খাওয়ার টাইমে গিয়া করবো কি রান্না হইতে, এটা তাসের খেলা না। এটা হা পাওয়ার জন্য, আমাদের জমি রক্ষার জন্য, এটা আমাদের আন্দোলন। আপনাদের অনেকেরই ছেলে মেয়ে আছে, চাকরি টাকরি পাইতেছে না, অনেক আছে। 40,000, এই যে 40,000 বেকারের কথা আমি কইলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2018 সালে একজন আইছিল সুনীল দেওদর, শান্তরার বাড়িতে বলে খাওয়া দাওয়া করতে। তখন কি খাইছে এটা তো জানি না, তবে খাওয়া দাওয়া করতে। লোকটার এমনি ফেট মোসা, কি খাইছে আমি জানি না, তো খাইছে এখানে। লোকটা কইছিল মিস কল দাও খালি চাকরি দিব। এটা কোন কথা? একটা মিস কল দিলে বলে চাকরি দিব? যুবক যুবতীরা পাগল হয়ে গেল, কয় মিস কল দিলেই চাকরি। এমন সস্তা চাকরি তো পৃথিবীর মধ্যে আর নাই।
সবাই মিস কল দেওয়া আরম্ভ করছে চাকরির আশা। 4.5 বছর গেল গা, মিস কল তো দূরের কথা, ওই নাম্বারে কয়েকদিন আগেও একজনে গিয়ে ফোন করছে, কি পাইছে জানেননি? কইছে এই নাম্বার আর নাই, মিস কল তো দূরের কথা। তো চাকরি তো আর আইছে না। 40,000 টিপ্রাদের এসটিদের চাকরি খালি। এই চাকরি আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা যদি ত্রিপুরা মতার সরকার গঠন করতে পারি 1 বছরের মধ্যে এই চাকরি ত্রিপুরাদের দেওয়া হবে। এত বড় কথা কে বলতে পারে? ত্রিপুরা মতাই বলতে পারে। বিশ্বাস রাখেন। এডিসির কথা কইতে কইল আমাদের আতি জমাতে, এডিসিতে আমরা কিনা করছি, আমাদের টাকা দেয় না। আপনারা এডিসির মানুষ, এডিসির লোক, আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আমাদের টাকা দেন। আমাদের ত্রিপুরাদের জন্য যা টাকা আয়ে আগরতলার মধ্যে রেখেছে, এখন বলে 1200 কোটি টাকা দিয়া বিজেপি রেডি। সব ত্রিপুরার এসটির টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে শ্রীরামচন্দ্রের পা, রামপদ মানে জানেন তো আপনারা, রামচন্দ্রের পা, হ্যাঁ, এখানে রামপদ জমাতিয়া সাহেবের নেতৃত্বে, আমি জানি না এটা অভিযোগ মানুষের, আদা রামপদ জমাতিয়াকে আমি বলছি 1200 কোটি টাকা নৈছয়ের অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। ওই 1200 কোটি টাকা দিয়ে বলে নির্বাচনের ভোট কিনবো এরা। আপনারা রেডি থাকেন, টিডব্লিউএফ এর সমস্ত ওয়ারিয়ার্সরা। বিজেপি টাকা দিলে না কইরেন না, বিজেপি টাকা দিলে না কইরেন না। একটা পকেট দেখাইবেন, এটা ভর্তি হলে আরেকটা দেখাইবেন, পিছনেরটাও দেখাইবেন, দেন এখানেও টাকা। আরে টাকা খাইবেন বিজেপি, ভোট দিবেন ত্রিপুরা মতায়। এই ফোন